কর্মফল কণ্ঠে কপু। বৃদ্ধাশ্রমে কেটে গেছে বেশ কিছু বছর একাকী জীবন। সবিতা দেবীর তবুও মনে পড়ে এখনও সেই ফেলে আসা সংসার, ছেলে মেয়ে স্বামীর কথা। কত বড় আলিশান বাড়ি ছিল তার, আজ আর কিছু নেই। স্বামী দীননাথ বাবুকে কতই বুঝিয়েছে সে, এভাবে সব টাকা ছেলের পেছনে খরচ করো না, নিজেদের ব্যবস্থা রেখো। আজকের দিনে ছেলে মেয়ে ঠিক বাবা মাকে বৃদ্ধা বয়সে দেখে না। শোনেনি তার স্বামী ছেলের চাহিদা মতো পড়াশোনা করিয়েছেন, এডুকেশন লোনটুকুও দেয়নি। ছোট ব্যবসায়ী দীননাথ বাবু নিশ্চ হতে বেশি সময় লাগেনি, তবে মেয়ের বিয়েটা সময় মতো দিয়েছিলেন। ছেলে আজ ইঞ্জিনিয়ার, মাসে লাখ টাকার উপর কামায়, বৌমাও তেমনি, কিন্তু মনটা বড় নয় দুজনের তেমন, বরং জটিল মন বলা যায়। সামনে সামনে বউটি ভালো ব্যবহার করত, সেই সময় হয়তো পেছনে কলকাঠি নাড়ত, সেটা ভালোই বুঝতেন সবিতা দেবী। সে কথা বুঝলেও সবিতা দেবী চুপ করেই থাকতেন, বরঞ্চ সর্বত্র ছেলের বইয়ের প্রশংসাই করতেন। ছেলে অনর্গল ছল চাতুরির কথা বলতো, মাঝে মাঝে বেশ কথা কাটাকাটি হতো বাবা ও ছেলের মধ্যে। ছেলের কোনো পরিবর্তন হয়নি, হম্বি তম্বি ছিল সব সময়। কাজের বেলায় ছিল সহস্র মিথ্যে কথা, মিথ্যা প্রতিশ্রুতি। ছলে বলে দীননাথবাবুর বাকি জমা টাকাটুকু হাতড়ে নেই। দীননাথবাবু শান্ত মনে কপালের দোষ বলে নিজেকে সান্ত্বনা দিতেন। সবিতা দেবী ছিলেন প্রতিবাদী চরিত্রের, যথেষ্ট প্রতিবাদ করতেন। কখনো দীর্ঘশ্বাস পড়ত, ভাবত আমার দেওয়া শিক্ষা কি এত ভুল হয়ে গেল। মনে মনে রেগে থাকত সে, ক্ষমা করতে না পারলেও অভিশাপ দেয়নি কখনো, তবে বিশ্বাস করত কর্মফল পেতেই হবে একদিন। ঈশ্বরের ঘরে দের আছে, অন্ধের নেহি। বাকি সব বিক্রি করেছিল দীননাথ বাবু। দেনা শোধ করতে গিয়ে সব দেনাই হয়েছিল ওই ছেলের জন্য। পরবর্তীতে ছেলের ফ্ল্যাটে বাধ্য হয়েছিল এসে উঠতে থাকার জন্য। এক সময় ভালো মানুষের মুখোশ থেকে বেরিয়ে এলো ছেলে সুবিনয় ও বৌমা তুলিকা বিদেশে যাবে চাকরির উন্নতির জন্য। এই অজুহাতে বৃদ্ধাশ্রমে দুজনকে রেখে ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়ে জামাই এসে বাবা মাকে নিজের কাছে নিয়ে যায়। দীননাথ বাবুর বছর দুয়েক পরে মেয়ের বাড়িতে মারা যান। মানসিক কষ্ট সহ্য করতে না পেরে ছেলে বিদেশ থেকে আসতে পারেনি সে সময়। এটাই স্বাভাবিক ওই ছেলের পক্ষে। এর জন্য সবিতা দেবী আর দুঃখ পান না, মন থেকে সব মেনে নিয়েছেন। মেয়ে সব কাজ করে, শ্রদ্ধা শান্তি মেটার পরে সবিতা দেবী একরকম জোর করে বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠে। মুক্তি নিতে চায় সংসার মায়ার বাঁধন থেকে। কেটে যায় বেশ কিছু বছর বৃদ্ধাশ্রমের সঙ্গী সাথীদের সাথে। মেয়ে খোঁজ খবর রাখে। শেষ সময় বহু মানুষের কাহিনী শুনেছেন সবিতা দেবী। বৃদ্ধাশ্রমে বসে মনে মনে ভাবেন, এমনি হয়তো আজকের দিনে ভুল তো তার স্বামীই করেছে, তাকেও আজ ভুগতে হচ্ছে। এ ব্যাপারে প্রতিবাদী সবিতা দেবী নিজের স্বামীকেও ক্ষমা করতে পারেননি, তাই স্বামীর মৃত্যুর পর চলে আসেন বৃদ্ধাশ্রমে। স্বামীর একটা ছবিও সাথে করে আনেনি। সবিতা দেবী সসম্মানে বাঁচতে চেয়েছিলেন, যেটা তার স্বামী অন্ধ পুত্র স্নেহের জন্য সম্ভব হয়নি। এরপর মৃত্যু হয় সবিতা দেবীর ওই বৃদ্ধাশ্রমে। এবারে ছেলে আসে বিদেশ থেকে। 3 দিন মর্গে
একাকী ঠান্ডা ঘরে শুয়ে থাকিছেন ছেলের অপেক্ষায়। সবিতা দেবী এবার চললেন শেষ ঠিকানায়, বৈদ্যুতিক চুল্লিতে। মুখাগ্নি করতে আসে ছেলে। আচমকা বাতাসে 1 2 3 বার চেষ্টা করলো, মুখে আগুন ঠিক দেওয়া হলো না, নিভে গেল। পেছন থেকে এসে আগুন দেয় জামাই অরিন্দম, সে আগুন নেভেনি। কুণ্ডলী নেবার জন্য মায়ের বড় ইচ্ছে ছিল গঙ্গায় বিসর্জন দেওয়ার। মনে আছে সে কথা সুবিনয়ের। কিন্তু নাভিকুণ্ডী কোথায়? তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না। কিন্তু নাভিকুণ্ডলী তো কখনো পড়ে না। কোনো উত্তর কেউ দিতে পারল না। এ তো অস্বাভাবিক ব্যাপার। শেষে এক মুঠো ছাই কলসবন্দি করে বসে আছে শ্মশানের এক কোণে বেঞ্চিতে। কে যেন একটা হাত রেখে তার পিঠে। বরফ ঠান্ডা সে হাতের স্পর্শে চমকে উঠল সবিনয়। বলে, কে? পেছন ঘুরে দেখে তার মা দাঁড়িয়ে। ভাবে এ কি করে সম্ভব। আবার বলে, মা তুমি এভাবে অশরীরের বলে? শেষ দেখা করতে এলাম। মায়ের নাভিকুণ্ডলী খুঁজছিস বাবা? ও আর পাবি কোথায়? কবেই তো ছিন্ন করে চলে গেছিস। ছাইটুকুই আজ রাখা, অশরীর মিলিয়ে যায়। হাসতে হাসতে সুবিনয় আজ চোখে জল, চিৎকার করে কাঁদতে থাকে। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও মা। বাবা তোমরা, আমি ভুল করেছি। তোমরা জানো না আমার সাজানো জীবন তছনছ হয়ে গেছে। আমার হয়তো আমারই কর্মফলে। আকাশ বাতাস মুখরিত সেই হাহাকার। অরিন্দম এসে পাশে দাঁড়ায়, বলে, চলো, সব তো শেষ হয়ে গেল, আর এখানে বসে থেকে কি হবে?